নমস্কার বন্ধুরা, কেমন আছো অবশ্যই জানিও। আজ তোমাদের সাথে চিংড়ি বাটা বা চিংড়ি ভর্তার রেসিপি শেয়ার করছি। তো চিংড়ি ভর্তা করতে গেলে প্রথমে পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি, কিছু শুকনো লঙ্কা দরকার হয়। শুকনো লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী নিও। তারপরে কড়াইয়ে তেল গরম হলে তাতে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিও। তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ে ছেড়ে দিও। পেঁয়াজগুলো ভালো করে ভাজবে যাতে একেবারে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে সোনালি কালার চলে আসে। দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভালো করে ভাজছি। পেঁয়াজ যদি কাঁচা থাকে তাহলে কিন্তু টেস্ট আসবে না, তাই পেঁয়াজটা ভালো করে ভেজে আমরা তার মধ্যে একটু রসুন কুচি ও আদা কুচি, যেটা আগের থেকে কাটা ছিল, সেটি পরিমাণ মতো দিয়ে দেব। সেগুলিকেও ভালো করে ভেজে নিয়ে যতক্ষণ না পর্যন্ত সোনালি রং চলে আসছে ভাজাগুলো, ততক্ষণ পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। এর মধ্যে একটু হলুদ এবং নুন দিয়ে দিও, যতটা দরকার হবে। বেশি পরিমাণে দিও না, যা বেশি পরিমাণে দিলে জিনিসটার বাটার সময় বেশি নুন হয়ে যাবে। তাই হলুদ এবং নুন দিয়ে পেঁয়াজটা দেখছো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি চিংড়িগুলো ভেজে নেব। আমি চিংড়িগুলোতে নুন বা হলুদ কিছু দিইনি, কারণ কি আমি পেঁয়াজ ভাজার সময় তাতে নুন হলুদ দিয়েছিলাম। তাই আমি এতে আর নুন হলুদ দিলাম না এক্সট্রা করে, নাহলে বেশি পরিমাণে নুন হয়ে গেলে খেতে খারাপ লাগবে। চিংড়িগুলো ভালো করে ভেজে যতক্ষণ না পর্যন্ত চিংড়িগুলোরও কালার চেঞ্জ হচ্ছে, একেবারে লাল লাল হয়ে আসছে, ততক্ষণ চিংড়িগুলোকে আমরা ভাজবো। এরকমভাবেই কিছুক্ষণ ভাজার পর আমরা দেখতে পারবো চিংড়িগুলোর কালার খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা চিংড়িগুলোকে একটি পাত্রে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি ভাজছি, চিংড়িগুলোর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা এটিকে একটি পাত্রে উঠিয়ে নেব। এরপর সবগুলো একসাথে আমরা শিলে বেটে নেব। আমি শিলে বাটছি কারণ কি আমার মনে হয় যে শিলে বাটলে সেই জিনিসটার যে কোনো বাটাবুটির টেস্ট খুব ভালো আসে। তোমরা চাইলেই মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারো, কিন্তু আমি শিলে বাটা খেতেই বেশি পছন্দ করি, তাই আমি শিলে বেটে নিলাম। শিলে বেটে নেওয়া একটু ভালো করে মিহি করে বেটে নিও। বেটে নেওয়ার পরে ভালো করে বাটা হয়ে গেলে সেটি একটি পাত্রে তুলে নিয়ে তার মধ্যে ধনেপাতা দিয়ে গার্নিশ করে ভালো করে মেখে এবং তার সাথে একটু সর্ষের তেলও দিয়ে দেবে। তো এবারে আমার বাটাটা হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছি আমরা ধনেপাতা দিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আরেকবার ভালো করে হাতে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে তারপরে রেডি আমাদের চিংড়ি ভর্তা বা চিংড়ি বাটা। এরপর তোমরা এটিকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিও, এর স্বাদ দুর্দান্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নমস্কার। আজকের মতন এতটাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে তোমাদের সাথে। টাটা।